পিঠাটা তৈরি করার জন্য প্রথমে আমাদেরকে একটা শিরা তৈরি করে নিতে হবে। সেজন্য ১ কাপ চিনি আর ১ কাপ পানি দিয়ে দেব। সাথে দিয়ে দেব ২ টা এলাচ। অবশ্যই একটু মুখ ফাটিয়ে দিবেন, এতে করে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে। এবার সরাসরি পাত্রটাকে চুলায় বসিয়ে দিলাম আর হাই হিটে এটাকে জাল করে নিতে হবে। খুব বেশি জাল করে ঘন করে নেওয়ার কোনো প্রয়োজন নেই। জাস্ট একটা পলক চলে আসলেই কিন্তু আমরা শিরাটাকে নামিয়ে নেব। খুব ভালো করে একটা বলক তুলে নিতে হবে। একদম খুব ভালো করে দেখলেই বুঝতে পারবেন যে কিভাবে এটা শিরাটা তৈরি হচ্ছে। তো দেখুন আমার কিন্তু বলকটা চলে এসেছে একদমই। এভাবে যখন বলকটা চলে আসবে তখন কিন্তু চুলাটাকে অফ করে দিতে হবে। আর বেশি একটা শিরাটা ঘন করলে কিন্তু পিঠার বেটারটা নষ্ট হয়ে যাবে। এবার পিঠার বেটারটা তৈরি করার জন্য এখানে ১ কাপ আতপ চালের গুঁড়া নিয়েছি। আর এই গুঁড়াটা কিন্তু শুকনো চালের গুঁড়া। আর এই কাপ মেপেই আমি ১ কাপ দিয়ে দেব ময়দা। চালের গুঁড়া আর ময়দাটা কিন্তু একদমই সমপরিমাণ নিতে হবে। এবার দিয়ে দেব পরিমাণ মতো একটু লবণ। এবার ময়দা আর চালের গুঁড়াটাকে খুব ভালো করে মিশিয়ে নেব। এই মিশানোর কাজটা কিন্তু একটু ভালোভাবে করবেন। যদি ভালো না হয় তাহলে কিন্তু কিছু জায়গায় চালের পরিমাণ বেশি থাকবে, আবার কিছু জায়গায় ময়দার পরিমাণ বেশি থাকলে পিঠাটা ভালো হবে না। তাই আমি একটু সময় নিয়ে এই পিঠার ব্যাটারটাকে মিশিয়ে নিলাম। এবার এটাকে একটা সাইডে রেখে দেব। আর যে শিরাটা আমরা তৈরি করে রেখেছি, এবার এলাচ দুটোকে উঠিয়ে একটা সাইডে রেখে দেব আর চেক করে নেব যে একদমই ঠান্ডা হয়ে গিয়েছে কিনা। একদমই ঠান্ডা শিরাটা থাকতে হবে, কোনো হালকা গরমও থাকা যাবে না। তাহলে কিন্তু পিঠাটা ভালো হবে না। এবার এই সিরাপটাকে খুব ভালো করে পিঠার ব্যাটারের মধ্যে দিয়ে দিতে হবে। আর অল্প, অল্প করে দিব আর অল্প, অল্প করে দিলে এভাবে করে দিলে কিন্তু বেটারটা একদমই জমে যাবে না আর খুব ভালোভাবে কিন্তু স্মুথ একটা বেটার তৈরি হবে। এবার আরো কিছুটা দিয়ে দিলাম। এবার আবারও খুব ভালো করে একটু মিশিয়ে নেব। দলা পাকিয়ে থাকলে কিন্তু পিঠাগুলো ভালো হবে না। তাই একটু সময় নিয়ে এই কাজটা করতে হবে। একদম স্মুথ একটা বেটার লাগবে আমাদের এই পিঠাটা তৈরি করার ক্ষেত্রে। এবার খুব ভালো করে পিঠার ব্যাটারটাকে বিট করে নিতে হবে। আর এই পিঠাটা তৈরি করার ক্ষেত্রে সবথেকে বড় যে ভূমিকা সেটাই হলো এই পিঠাটাকে খুব বেশি সময় ধরে বিট করে নিতে হবে। আমরা যেভাবে কেক তৈরি করার সময় বিট করে নিই ঠিক সেইভাবেই এটাকে অনেকক্ষণ বিট করে নিতে হবে। আমি প্রায় ৮ থেকে ১০ মিনিটের মতো সময় নিয়ে এই পিঠার ব্যাটারটাকে বিট করে নিয়েছি। এবার আমি দেখিয়ে দিচ্ছি, দেখো এটা কতটা পাতলা আছে আর এরকমই কিন্তু ব্যাটারটা থাকতে হবে। এবার আবারও কিছুক্ষণ আমি এভাবেই বিট করে নিব। আর বিট করে নেওয়ার পরে এবার এই পিঠাগুলো তৈরি করার জন্য চলে যাব। আমি এখানে একটা কড়াই দিয়েছি আর কড়াইটা একটু এরকমই আ দরকার হবে। বেশি ছড়ানো হলে কিন্তু পিঠাটা ভালো হবে না। এবার ১ হাতা পর্যন্ত আমি দিয়ে দিলাম সামান্য। আর এই শাঁকরালি পিঠাটা তৈরি করার ক্ষেত্রে কিন্তু খুবই লো আঁচে জালটা থাকবে, নাহলে কিন্তু পিঠাটা ভালো হবে না। দেখো যখন পিঠাটা এভাবে করে চারোপাশ দিয়ে ডিমের মতো করে ফুলে উঠবে, তখন কিন্তু পিঠাটাকে হালকা একটু নেড়ে-চেড়ে দিতে হবে। খুবই সহজভাবে কিন্তু তৈরি হয়ে যায়, খুব বেশি সময় লাগে না। খুব অল্প উপকরণেই কিন্তু এই পিঠাটা তৈরি করা যায় আর খুব বেশি তেলেরও প্রয়োজন হয় না। এর থেকে বেশি তেল দিলে কিন্তু পিঠাটা নষ্ট হয়ে যাবে। এবার পিঠাটাকে একটা সাইডে রেখে উপর থেকে এভাবে করে তেল দিতে হবে যেন পিঠার ভেতরে কোনো কাঁচা অংশ না থাকে। আর এই পিঠাটা কিন্তু উল্টে দিয়ে ভাজা যাবে না, তাহলে কিন্তু পিঠাটা নষ্ট হয়ে যাবে। আর এভাবে করে এই পিঠাটাকে ভাজতে হবে। শুরু থেকে শেষ পর্যন্ত চুলার আঁচ একই রকমই রাখতে হবে, না হলে কিন্তু পিঠাটা কম বেশি এরকম হয়ে কিন্তু পিঠাটা পুড়ে যাবে। এভাবে ঘুরিয়ে, ঘুরিয়ে শুধু তেল দিলেই উপর থেকে পিঠাটা খুব সুন্দরভাবে তৈরি হয়ে যাবে। আর খুব কম তেলে এই পিঠাটা তৈরি করা যায়। সামান্য কিছু উপকরণে মাত্র ২-৩ টা উপকরণেই কিন্তু তোমরা এই পিঠাটা তৈরি করে নিতে পারবে একদমই সহজ পদ্ধতিতে। আমি যেভাবে দেখিয়েছি এভাবে তৈরি করলে খুব সহজেই কিন্তু পিঠাগুলো তৈরি করে নিতে পারবে। এভাবে করে কিছুক্ষণ তেল দেওয়ার পরে কিন্তু পিঠাটা একদমই পারফেক্ট হয়ে গেছে। দেখো
এবার একটু চেক করে নিলেই কিন্তু হবে যে পিঠাটা কিন্তু আর বেশি একটা কাঁচা নেই। এবার আমরা পিঠাটাকে উঠিয়ে নেব। আর এই পিঠাটা কিন্তু এভাবে করেই ভাজতে হয়। অপর পাশে উল্টে দিয়ে ভাজার কোনো প্রয়োজন নেই। এতে করে পিঠাটা নষ্ট হয়ে যাবে। এবার এই পিঠাটাকে আমি উঠিয়ে নেব। আমি আরো একটা পিঠা দিয়ে দেখিয়ে দিচ্ছি। এবার এই পিঠাটা যখন এভাবে করে চারোপাশ দিয়ে ডিমের মতো ফুলে উঠবে, দেখেই কিন্তু বুঝতে পারছো আমরা যেভাবে বাসায় ডিম পোস্ট করি ঠিক সেভাবেই কিন্তু এই পিঠাটা ফুলে উঠেছে। এবার একটু নেড়েচেড়ে চারপাশে একভাবেই হতে পারে সেজন্য একটু নেড়েচেড়ে দিলাম। আর এবার হালকা মতো করে তেলটা দিয়ে দিতে হবে। পিঠাটাকে একটা কর্নারে নিতে হবে, আবার একটু তেল দিতে হবে। পিঠাটা কিন্তু এভাবেই ভাজতে হয়। খুবই সহজ উপায়ে ভাজা যায় আর খুবই কম তেলে। আমি কিন্তু ২ টা পিঠা ভেজে নিয়েছি। এই একবার যে তেল দিয়েছি সেই তেল দিয়েই আরো কিন্তু একটা পিঠা এই তেলেই ভাজা যাবে। খুব কম তেলে আর কম উপকরণে আর ঝামেলাবিহীন যদি কোনো পিঠা তৈরি করতে চাও, তাহলে কিন্তু আজকের এই পিঠার রেসিপিটা একদমই পারফেক্ট। আমার আরো একটা পিঠা হয়ে গেছে আর এভাবে করে আমি বাকি সবগুলো পিঠাই তৈরি করে নিয়েছি। কত সহজেই তৈরি করে নেওয়া গেল। আর এটা খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগে। একবার অন্তত এভাবে ট্রাই করে দেখো, আশা করছি অনেক বেশি ভালো লাগবে। পিঠার পিছনের পাশটাও কিন্তু খুবই সুন্দরভাবে হয়েছে, একদমই পুড়ে যায়নি। কতটা লোভনীয় লাগছে পিঠাটা দেখতে। শুধু লোভনীয় না, পিঠাটা খেতেও কিন্তু অনেক বেশি ভালো লাগে। আমি একটা পিঠা ছিঁড়ে একটু পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি যে ভিতরটা কত সুন্দর হয়েছে। কত পরিমাণে জালি সৃষ্টি হয়েছে, একদমই কিন্তু খুবই নরম পিঠাটা। উপর থেকে অনেকটাই ক্রিসপি কিন্তু ভিতরটা নরম। একদমই। খুবই ভালো লাগে। কতটা সুন্দর হয়েছে দেখেই কিন্তু বুঝতে পারছো আমার মুখে বলার কোনো দরকার নেই। আর এই পিঠাটা খেতেও কিন্তু অনেক বেশি ভালো লাগে। এই শীতে অন্তত একবার এভাবে ট্রাই করতে পারো। আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকো। আজকের মতো এখানেই শেষ করছি।